আব্দুল্লাহ জালবি রাহমাতুল্লাহ আলাইহি গুনার মহিত বলে আমি এত একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম, এত চিন্তার মধ্যে পড়ে গেলাম। এখন যদি উপরে যদি আমি বাইরে যদি উপরে উঠি তাহলে বাঘটা আমাকে খেয়ে ফেলবে, আর যদি নিচের মধ্যে যদি পড়ি তাহলে তো আমাকে সাপ বিচ্ছু আমাকে খেয়ে ফেলবে। আর এই দুর্গুলা তো হস্তে হস্তে আমার রসিরা কাটতেছে। ওই মুরিদটা একেবারে টেনশনের মধ্যে পড়ে গেল। টেনশন করতে করতে আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরতি ভাবে একটা মাদ্রাসা ওই মুরিদের মাথার সামনে আসিয়া দাঁড়ায় গেছে। বলুন সুবহানাল্লাহ। কররে মন সেই বাড়ি তো তোমার নয়, বাড়ি বাড়ি কররে মন সেই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি গুরুস্থানে, আসল বাড়ি গুরুস্থানে, তাকি তোমার শরণ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি। জান্নাতেরি পাতায় পাতায় লেখা আছে নবীর নাম, আরশে আল্লাহর মহল্লাতে নবীর নামে মনোগ্রাম। আল্লাহ জান্নাত বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর ঘটাবেন নবীর খেলা দেখাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী কিসের জন্য পাঠাইছে? দুনিয়ার মধ্যে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, ঠিক না বেটি? চিন্তা হলে কেমন ভাবে চিন্তা হবে? চিনার মতন চিন্তা হবে। এই জন্য জান্নাতেরই পাতায় পাতায় লেখা আছে নবীর নাম, আরশে আল্লাহর মহল্লাতে নবীর নামে মনোগ্রাম। আল্লাহ জান্নাত বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর ঘটাবেন নবীর খেলা দেখাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি। আমালানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা, আমরা মদিনা রাস্তা চিনি না। আল্লাহ বহু দূরে আমরা মদিনা রাস্তা চিনি না। বাবারে মুর্শিদ জান ঠিকানা বলো না, মুর্শিদ জান ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
লাহ লা ইলাহা জিকির কর মুমিন গান জিকিরে আমন বলর জিকির কর মুমিন গান জিকিরে মজাইয়া মন হায়রে জিকিরে দিল রোশন বলন জিকির দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আযান শোনার সাথে সাথে আল্লাহর মসজিদে আসার বল বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে গুনাহের কাজ থেকে বাঁচাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন আপনি আমার মতন অনেক মানুষ দেখেন কাজ নিয়ে ব্যস্ত আছে, ঠিক না বেটি? অনেক মানুষ কাজ নিয়ে ব্যস্ত আছে, বলেন যাই মনে বুঝু তো আজ করতেছে। আবার কিছু কিছু মানুষ দেখবেন হসপিটালের মধ্যে গেলে দেখা যায় মানুষগুলো সিট পায় না। হসপিটালের প্রবলেমের মধ্যে মানুষ অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, কে ঠান্ডা কে কিতা। মানুষ যদি মৃত্যু হয় ওই জায়গার মধ্যে হয়, ভালো হইলে ওই জায়গা থেকে বের হয়ে আসে। আমি নিজের চোখকে দেখছি হসপিটালের মধ্যে মৃত্যুবরণ করলে কেউ পাশে নাই। বাড়ির মধ্যে মরলে তো আপন মানুষটাকে, আপন ভাই, আপন পরিবারের মানুষটাকে সবকিছু থাকে, কিন্তু ওই জায়গার মধ্যে দেখলাম বাবা কেউ থাকে না। একজন নার্স থাকবে শুধু আপনার পাশে, কেউ থাকবে না। ওই জায়গার মধ্যে মৃত্যুর জন্য চটপট করবেন, কেউ থাকবে না। তাই দুনিয়ার মধ্যে আপনি হায়াত থাকতে আপনি ইবাদত বন্দি করেন, হায়াত ফুরাই গেলে ইবাদত বন্দি করলে লাভ আছে। একটা প্রবাদ আছে, আপনি টাকা থাকতে টাকার মন বুঝেন, টাকা যদি হারাই যদি টাকার জন্য কাঁদেন তাহলে লাভ হবে না। তাই টাকা থাকতে টাকার মন বুঝেন, ঠিক তেমন ভাবে আপনি হায়াত থাকতে দুনিয়ার মধ্যে যতটুকু পরিমাণ হায়াত আছে হায়াত থাকতে আপনি ইবাদত বন্দি করে যান, মরলে পরে আফসোস করে চলবে না, ঠিক না বেটি? ঠিক তেমন ভাবে আমি যে আপনাদের সামনে ছোট্ট আয়াত পেশ করে এমন একটা হাদিস পেশ করেছি, আয়াত এবং হাদিস অনুযায়ী যেন আমি আলোচনা করতে পারি, সেই আলোচনা আপনারা শুনে আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন। সবাই আমিন। দেখেন আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পেশ করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল জান্নাতু ওয়ান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা রে, তোমরা দুনিয়াতে থাকার অবস্থায় জান্নাতের জন্য যতটুকু পরিমাণ চেষ্টা করা দরকার, জান্নাতটা পাওয়ার জন্য যতটুকু পরিমাণ চেষ্টা করলে তোমরা জান্নাত পাইবা, তার চেয়ে বেশি তোমরা চেষ্টা করে যে বলুন সুবহানাল্লাহ। ওয়ান্নারি, তোমরা যতটুকু পরিমাণ জাহান্নাম থেকে যতটুকু পরিমাণ পালাইতে পারো ততটুকু পরিমাণ জাহান্নাম থেকে পালাইবার জন্য চেষ্টা করো, বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার বাবারা, আমার বন্ধুরা, আমার একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে যদি একটা জিনিস কিনতে চায়, ধরেন একটা জমি যদি কিনতে চায়,
তার মনের মধ্যে একটা ইচ্ছা থাকে, ঠিক বাবারা, নিয়ত থাকে যে অমুক জায়গার মানুষ অমুক জায়গার জমিটা বেচবো, আমি কিনতে হবে, এটা একটা লক্ষণ থাকে। ঠিক তেমন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা ইচ্ছা থাকতে হবে যে আপনি দুনিয়ার মধ্যে আপনি ভালো আমল করে কিছু ভালো আমল করে নিয়া আপনি পরকালের জন্য কিছু ভালো কিছু নিয়ে যাইবেন। বলুন সুবহানাল্লাহ। और পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতুলুবিল জান্নাতা জাহাদাকুম, জান্নাতের চেষ্টা করো, যতটুকু পরিমাণ চেষ্টা করার দরকার ততটুকু পরিমাণ চেষ্টা করবা। আর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হারাবু মিন নারি জাহাদাকুম, এমনকি জাহান্নাম থেকে যতটুকু পরিমাণ পালাইবার জন্য চেষ্টা করতে হবে তার চেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার চেয়ে বেশি তোমরা জাহান্নাম থেকে পালাইবার জন্য চেষ্টা করো। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে ব্যক্তি জান্নাত লাভ করতে চায়, যে ব্যক্তি জান্নাতের নাজ নেয়ামত যে ব্যক্তি পাইতে চায়, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনোদিন আরাম আয়েশ, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো সুখের চিন্তা করে না। ঠিক না বেটি? দেখেন, আপনি যদি কোনো টাকা যদি ইনকাম করতে চান, আপনি ঘরের মধ্যে বসে থাকলে টাকা কি আপনার ঘরে চলে আসবে না? ঘর থেকে বাইরে হয়ে আপনি টাকার জন্য রোজগার করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আপনার কাছে টাকা আসবে। ঠিক না বাবারা? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি জান্নাত যদি পাইতে চাও তাহলে জান্নাতের তুমি কাজ করতে হবে, কাজ করলে পরে তুমি জান্নাত পাইবা। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর দুনিয়াটা হলো কাফের মুশরিক বেনামাজের জন্য হলো বেহেশতখানা। বলেন ঠিক কিনা বাবারা? দেখবেন এখন যে ঠান্ডা আসছে, যারা মুমিন, যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, তাদের জন্য কিছু কষ্ট হয় যে ঠান্ডা পানি যারা উজু করতে হবে, কিন্তু নামাজটা পড়লে পড়ার পর দেখা মনের মধ্যে একটা শান্তি লাগে। ঠিক না ঠিক বাবা? মনের মধ্যে আলাদা একটা শান্তি আসে নামাজটা পড়লে পরে। আর যারা নামাজ পড়ে না তাদের কোনো টেনশন আছে না? যারা নামাজ পড়ে তাদের মধ্যে মাথার মধ্যে টেনশন আছে, জানি বছর নামাজটা পড়তে হবে, এমন ভাবে ঘুমাইতে হবে। আর যারা নামাজ পড়ে তাদের কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, তাদের কথা হলো হাউদা প্রত্যেকের দুনিয়াটা মস্ত বড়। দুনিয়ার মধ্যে একবার আপনি চলে আসছেন বাবারা, দুনিয়া থেকে গিয়া দেখেন দুনিয়াটা কেমন জিনিস। ওই আখিরাতে আলামে বরজখ এমন একটা জায়গা রে বাবা, এই জায়গা থেকে ভিন্ন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আপনাকে যদি আযাব দেওয়া হয়, আপনার কবরের মধ্যে যদি আগুন জ্বালানো হয়, আপনাকে কেউ বাঁচাতে আসবে না। দুনিয়ার মধ্যে যদি আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, দুনিয়ার মানুষগুলো যদি আপনি দুনিয়ার মানুষ যদি ডাক দেন আপনার ঘরে আগুনটা নিভানোর জন্য, মানুষগুলা সব মানুষগুলো আপনার বাড়ির পাশে দাঁড়ায় যাইব। অথচ রে বাবারে, বাড়ির পাশে কবরস্থান, ওই কবরের মধ্যে আপনি চিৎকার করবেন, কত আজারি করবেন, মানুষকে ডাকাডাকি করবেন, কিন্তু কেউ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কেউ আসবে না। ঠিক না বেঠিক বাবারা? আসবে না কেউ বাঁচানোর জন্য। তাই বলতেছি বাবারা রে, দুনিয়াকে পিছনে ফেলাইয়া আপনি আখিরাতকে নিয়ে চিন্তা করেন। আখিরাতকে নিয়ে চিন্তা করে আপনি দেখবেন বাবারে অন্ধকার কবরে আপনার জন্য ভালো কিছু উপহার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। দেখেন বাবারা, আমার বন্ধুরা, আমার আব্দুল হক দেলভি রাহমাতুল্লাহ আলাইহি, উনার একজন মুরিদ রাতের বেলা স্বপ্ন দেখে, যে উনি রাতের বেলা স্বপ্ন দেখে উনি ওই ব্যক্তি একটা বাঘ পিছন দিক দিয়ে তাওয়া করতেছে। আব্দুল হক দেলভি রাহমাতুল্লাহ আলাইহি উনার মুরিদকে একটা বাঘ পিছন দিক দিয়ে তাওয়া করতেছে।
ওই আব্দুল্লাহ দেলবির মুরিদটা ওই বাঘের খাওয়ান থেকে বাঘের দাওয়া থেকে বাঁচানোর জন্য দৌড়াইতেছে। এক পর্যায়ে একটা কুয়া পাইলো, ওই বাঘের খাওয়া থেকে বাঁচানোর জন্য, বাঘের তাফা থেকে বাঁচানোর জন্য ওই আব্দুল্লাহ দেলবি রাহমাতুল্লাহ আলাইহি উনার মুরিদটা কুয়ার মধ্যে লাফ দিল। কুয়ার মধ্যে লাফ দিবার সময় একটা রশির মধ্যে দড়িয়া কুয়ার মধ্যে লাফ দিল। যখন কুয়ার মধ্যে যখন লাফ দিল, আব্দুল হক দেলবি রাহমাতুল্লাহ আলাইহি উনার মুরিদ বলতেছেন যে আমি যখন কুয়ার মধ্যে যখন লাফ দিলাম, আমি তাকায় দেখি ওই কুয়ার নিচে বড় বড় জোগাড় সাপ, বড় বড় জোগাড় সাপ বিচ্ছু দেখা যায়। আমাকে খাওয়ার জন্য সাপগুলো লাফাইতেছে, আর উপর দিয়া ওই বাঘটা আমাকে খাওয়ার জন্য কুয়ার পাশে দাঁড়াই রয়েছে। আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, আমি এখন কিভাবে বিপদ থেকে বাঁচতে পারবো? আব্দুল হক দেলবি রাহমাতুল্লাহ আলাইহি উনার মুরিদ বলতেছে আমি তাকে দেখি এর কিছুক্ষণ পরে একটাই দুইটা ইঁদুর আসিয়া যে রশির মধ্যে দড়ি আমি নিচে নামছিলাম, ওই দুইটা ইঁদুরে আইসা আস্তে আস্তে কাটতেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেলবি রাহমাতুল্লাহ আলাইহি উনার মুরিদ বলে আমি এত একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম, এত চিন্তার মধ্যে পড়ে গেলাম, এখন যদি উপরে যদি আমি বাইয়া জুরসি বাইরে যদি উপরে উঠি তাহলে বাঘটা আমাকে খেয়ে ফেলবে, আর যদি নিচের মধ্যে যদি পড়ি তাহলে তো আমাকে সাপ বিচ্ছুগুলো আমাকে খেয়ে ফেলবে, আর ইঁদুরগুলো তো আস্তে আস্তে আমার রশিটা কাটতেছে। ওই মুরিদটা একেবারে টেনশনের মধ্যে পড়ে গেল। টেনশন করতে করতে আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরতি ভাবে একটা মধুর সাপ ওই মুরিদের মাথার সামনে আসিয়া দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেলবি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ডাক দেয়া বলে যখন মধুর সাপটা যখন আমার উপর যখন দাঁড়াইলো, ওই মধুর সাপ থেকে ফুটা ফুটা মধু পড়তেছে, আর আমি ওই মধুর ফুটাগুলো একটা একটা ফুটা আমি পান করতেছি। আর পান করতে করতে হঠাৎ করে আমি সব কিছু বলে গেলাম যে আমার নিচে সাপ বিচ্ছু আছে, উপরে বাঘ আছে, যে আমার দুইটা ইঁদুর আমার রশিটা কাটতেছে, ওই সমস্ত কিছু আমি বলে গেলাম। বলে গিয়া হঠাৎ করে তাকাই দেখি ওই রশি ওই মধুর চাকটা আমার মাথার উপর থেকে সরে গেল। ওই ব্যক্তি আবার চিন্তার মধ্যে পড়ে গেল, হাই রে হাই আমি কোথায় মধ্যে দাঁড়ায় রইলাম। তাকাই দেখে আর ওই রশিটা ওই দুইটা ইঁদুর কেটে দিল, আর সাথে সাথে ওই ব্যক্তি কুয়ার মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে পড়ার সাথে সাথে এত জোরে একটা চিৎকার মেরে উঠলো, চিৎকার মানে উঠিয়া আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলো। ওই ব্যক্তি তাকায় দেখে ওই ব্যক্তি স্বপ্নে যে তাকায় দেখতেছে এগুলো স্বপ্ন, সবকিছু স্বপ্নে ছিল। ওই ব্যক্তির শরীর দিয়ে ঘাম বেয়ে পড়তেছে। ওই ব্যক্তি ফজর নামাজ পড়িয়া দৌড়িয়া তার মুরিদের পীর সাহেবের কাছে গেল, বলে হুজুর আজকে রাতের বেলায় আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। হুজুর বলে কি এমন স্বপ্ন দেখলাম? বলে হুজুর রাতের বেলা যখন আমি ঘুমাইলাম দেখি একটা বাঘ আমাকে পিছন দিকে ধাওয়া করতেছে। বাঘ ধাওয়া করতে করতে আমি একটা ওই বাঘের থেকে বাঁচানোর জন্য একটা কুয়ার মধ্যে লাফ দিয়ে পড়ে গেলাম। কুয়ার মধ্যে তাকায় দেখি সাপ বিচ্ছু কুয়ার মধ্যে পড়ে রইল। বলে হুজুর এর মধ্যে কিছুক্ষণ পরে দুইটা ইঁদুর আসিয়া আমার রশিটা কাটতেছে, আর একটা মধুর চাক আসি আমার মাথার উপরে দাঁড়ায় গেল। হুজুর এবার আব্দুল হক দেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলে ও আমার মুরিদ শুনো শুনো, যে দুইটা একটা বাঘ তোমাকে পিছন দিক দিয়া দাওয়া করতেছে, এটা দুনিয়ার কোনো বাঘ না, এটা হলো তোমার বদ আমল। তোমার বদ আমল এত বেশি হয়ে গেল যে বদ আমল একটা হিংস্র বাঘ হয়ে তোমাকে খাওয়ার জন্য দৌড়াইতেছে। তুমি বাঁচার জন্য যে কুয়ার মধ্যে লাফ দিলা, যে কুয়ার মধ্যে দেখলা সাপ বিচ্ছু, এটা হলো তোমার কবরে আযাবের দৃশ্য। যে কবরে তুমি মরলে পরে যে তোমার কবরে আযাব হইব। বলে হুজুর ঠিক আছে এটা বুঝলাম, তাহলে হুজুর ও হুজুর গো আমি যে রশিটা নিয়ে দুনিয়া ওই কুয়ার মধ্যে পড়ছিলাম
তাহলে কুয়ার মধ্যে যে পড়ার সাথে সাথে যে রুচিটা দুইটা ইঁদুর কাটতেছে এগুলা কি? বলে এগুলা হলো যে রুচিটা হলো তোমার দুনিয়ার যে হায়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াত দিছে, হায়াত কিন্তু একদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে যেতেছে। একটা বেটি বাবারা হায়াত যাইতেছে না, হায়াত আসে না যায়। ঠিক তেমন ভাবে ইঁদুর দুইটা ইঁদুর যেইভাবে তোমার দুইটা ইঁদুর রুচিটা কাটতেছে, ঠিক তেমনি ভাবে তোমার হায়াতটা এইভাবে ফুরাই যাইতেছে। একদিন দেখবেন বাবারা রে, হায়াত রুচিটা কাটার পরে যেভাবে পড়ে গেল, এইভাবে আমরাও কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। ঠিক না বেটে? এই জন্য বলি আমার বাবা, আমার বন্ধুরা, আমার দুনিয়াতে টাকার অবস্থা আপনি ভালো আমল করে যান, দুনিয়া তো চিন্তা করবেন, ঠিক আছে বাবা রে, দুনিয়া চিন্তা করে দেখবেন আপনার লাশ মরতে কোনো কিছু পাইবেন না। যে আপনার আদরের স্ত্রী, আদরের ছেলে মেয়ের জন্য এত কিছু করতেছেন, ওই আপন ছেলে মেয়ে, আপন পরিবার গুলাই কিন্তু আপনাকে পারিয়া আপনাকে থামাই দেবে। ঠিক বাবারা, যে সন্তানগুলো আপনার এত কিছু করতেছে, ওই সন্তানগুলো আপনাকে একদম অন্ধকার কবরে রেখে আসবে। কবরের মধ্যে কুটাল দিয়া মাটি দিয়া ফাড়িয়া কিন্তু মাটি দিয়ে আসবে। ঠিক না বেঠিক? না আপনার জন্য একটু ছিদ্র রেখে দিবে, না দেখবে দুনিয়া থেকে দেখার জন্য একটু ফাঁক রাখবে, একটু ফাঁক রাখবে না, অন্ধকার করে দিয়ে আসবে কবরটা। ওই কবরের মধ্যে কেমন ভাবে থাকবেন বাবার চিন্তা করে যান। রাত্রিবেলা বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা করবেন যে কি আছে, আপনি কি নিয়ে যাইবেন। পাক রব্বুল আলামিন আমরা যে আলোচনা শুনছি, আলোচনা শুনে যেন আমরা আমল করতে পারি এবং দুনিয়া এবং আখিরাতকে চিনতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমিন।